দাওয়াই লাগবে? হ্যাঁ, তাহলে একটু জোরে দেখি তো। আপনারা ঘুমাইছেন না, জাগনা আছেন? তকবির দেন তো, লিল্লাহে তকবির আছে। হুজুর বাড়ি যাবেন না? হ্যাঁ, শীতটি লাগছে না? হ্যাঁ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে তো? হয়েছে তো? আরো দেওয়া লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা ক, মাশাআল্লাহ ক। এই তো খুব ভালো লাগতেছে আপনাদের। নিজের একটা সন্তানকে এরকম কারি সাহেব বানানো দরকার আছে না নাই? তাহলে এই মাদ্রাসার দরকার, ঠিক আছে? এই মাদ্রাসার ছাত্র দিবেন, পারবেন ইনশাল্লাহ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা অনেকে কয় এটা মক্কা মদিনা সুর। না ভাই, এটা বাঙালি সুর। আরব আমিরাতে যখন আজান হয় ছোট বড় মসজিদে মক্কা মদিনায় মায়ার সুরে, করুণ সুরে কয়। বলবো টাকা দিছেন কম না, যদিও ১,৫০০ টাকা বাকি হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। দেখবেন মক্কা মদিনায় কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগলো তো? হয়েছে তো? না না, শোনেন আমার ভাইরা, আমার দেশও আজান হয়। আমি একবার ওই বাগমারা থেকে ওয়াজ করে আসিতেছ তো ফজরের টাইমে মুরব্বীর আজান শুনে আমার আর ঘুম ধরছে। তাই আমি চিন্তা করলাম ওই নামাজ পড়ি। নামাজ পড়ে চাষা আমি জিজ্ঞেস করি, কেবা তোমার আজানই কাকে? ওই মুরব্বী আমার চাইতে আরো বেশি রসি। তাই আমি নামাজ শেষ করতে, কাবা আজান এরকম কে? কয় বেতন জিঙ্কা আজান সিংকা। বেতন জিঙ্কা আজান সিংকা। আমি কেবা কেমন বেতন কেমন? কয় বছরে ৬ মণ ধান আর ৪,০০০ টাকা। আজান তো ইনকাই হবে। আজানটা কেমন? আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কর। আজান হলো ইসলামের দাওয়াত, এটাকে শুদ্ধ করে দিতে হবে। আর এই শুদ্ধ করতে গেলে গায়ের জোরে আজান দিলে হবে না, আলেম ওলামার সহবতে থেকে সই করা লাগবে। কথা কন ঠিক কিনা? বলা থাক আর না থাক, শুদ্ধ করে বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। বাবা, মদিনার 2 লাইন কি তেলাওয়াত! হ্যাঁ, আগে যদি জানতাম যে 100 টাকা দিয়ে এত এত সিলাবো, তো তোর টাকা ঘুরুর দিন বা। হ্যাঁ, দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান, মাইকের জন্য হয়তো বা পুরাপুরি আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে তখন দেখবেন মায়াবী কণ্ঠে, কান্না বিদ্যুৎ কণ্ঠে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে বলে, আল্লাহু
أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. মারহাবা কোন আরেকজন ইমাম আছেন, এখন যদি উনি অব্যাহতি নিছেন, শেখ আব্দুর রহমান সোরাই, উনি মোটা গলায় পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة. মারহাবা কোন। আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসিত সাহেব যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইয়া بربك الكريم الذي خلقك فسواك فعدلك. মারহাবা কোন। খালি মানুষেরটা শুনে পাগল হয় না, হয়েন না, একটা নাতিক একটা সন্তানে এরকম শিখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। অনেক কষ্ট দিছি ভাই, আমার টার্গেট ছিল 9:30টার মধ্যে শেষ করে দিব, সেখান থেকে 1 ঘন্টা বাড়েন। কারণ আলেমরা যে স্টেজে থাকে ওই স্টেজে বরকত কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বাবা বসো, দোয়া হয়ে যাবে, সবাই বসো। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, বাবা ভাইয়া বসো, দোয়া হবে ভাইয়া, সবাই নিয়ত করে দোয়া করবেন। তবে দোয়ার আগে আপনাদেরকে ওলামা একরামের পক্ষ থেকে আপনাদেরকে কি বাবা কি জানি বললেন, আচ্ছা এমনি হবে নাকি রে? যাই হোক, যেটা বলতেছিলাম, আমার চাওয়া পাওয়া 3টা। বলেন কয়টা? কথা কয় না, কয়টা? আবার কোন কয়টা? 3টা। নাম্বার 1, ও বাবা বাবা, আরে প্রতিবন্ধী মানুষ দেখছেন কত কষ্ট করে আইসা ওয়াজে বসছে, হ্যাঁ, বাসা থেকে চিন্তা করতেছে কোথায় গেল, এত রাত হয়েছে, ফোন দিতেছে, কোথায় রে তুই? আল্লাহ শোনেন, প্রতিবন্ধী সন্তান যদি কারো ঘরে থাকে আর এই প্রতিবন্ধী সন্তানের লালন পালন যদি শুদ্ধভাবে করে, বিরক্ত না হইয়া, প্রতিবন্ধী সন্তান কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে।
এদেরকে যারা লালন পালন করবে, এদের সাথে তারা ভালো ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধী সন্তান তাদেরকে নিয়েও জান্নাতে যাবে। এজন্য আমাদের দেশের মহিলারা উল্টা বুঝে কয় কি পাপ করিস নু। মহিলারা এরকম কয় না, কি পাপ করিস নু, মরার আল্লাহ আমার ঘরত এটা দিল, চলবাও পারে না, ফিরবাও পারে না, ও চলাবার দে আমারই চল অচল হইয়া গেল। কথা কয় না। মহিলাদেরকে বলবো এই সমস্ত কথা বলবেন না, শুকরিয়া আদায় করবেন, কারণ দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমাদের তিনটা চাও পাওয়া। কয়টা চাও পাওয়া? নাম্বার 1, কম খাই আর বেশি খাই, সারা জীবন সুস্থ থাকতে চাই, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক আর বেশি থাক, মৃত্যু পর্যন্ত কারো কাছে যেন অভাবের তাড়নায় হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসাবে যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই তিনটা সম্পদ চান কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এবার আমার সাথে বলেন, আমার শায়েখের শিখানো দোয়াটা বলেন, ইয়া আল্লাহ। হয় না, মা বোন বাড়ি থেকেই সুন্দর করে গুনগুন করে বলবেন, বাবারা ভাইরা সবাই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, ইয়া আল্লাহ, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি একটা সুন্নত আজকে থেকে, সব সুন্নতই বরকতওয়ালা, কিন্তু বিশেষ করে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। খুব খেয়াল করেন, কয়টা? খাবার খাওয়ার আগে পরে কয়টা সুন্নত? টোটাল কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার বলেন কোন পর্যন্ত? কখন কখন বাবা? খাওয়ার আগে। এবং এই সুন্নত মুসলিম যে নন নারী পালন করবে, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে দিবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণের বোঝা, দেনা, এই সুন্নত পালনের বরকতে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে আল্লাহর সাহায্য দ্বারা আল্লাহ ওই বান্দাবান্দির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো যার। তাহলে আজকে থেকে এই সুন্নত পালন করবো তো ইনশাল্লাহ? আবার বলেন, পারবো তো ইনশাল্লাহ? একটু মুখস্থ করেন তো বাপ ভাইরা, কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? নিজে পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দেব, যেখানেই বসবো তবলিগ করব স্লোগান হবে, সুন্নত আছে যেখানে উম্মত আছি, সুন্নত আছে যেখানে উম্মত আছি সেখানে। এখন আপনারা বলেন, আজকের এই ওয়াজ মাহফিলে সামিয়ানা থাক আর না থাক, শিক্ষা কিছু পাওয়া গেছে কি যায় নাই? অনেক কিছু জানা গেছে কি যায় নাই? যেটা মানার জন্য সহজ হবে। মূল কথায় ফিরত যাই, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ? 3 গুণ, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। এই 3টা গুণ যে মাদ্রাসায় থাকবে, ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। আল্লাহ তাআলা আমাদেরকে 3 গুণে গুণান্বিত হয়ে দ্বীনের শিক্ষা, আল্লাহ তাআলা দীক্ষা অর্জন করে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। যেই সুন্নতের প্রশিক্ষণ আপনারা দিলেন, এইরকম সহস্রাধিক সুন্নত, শত শত সুন্নত আমি লিখেছি। আমার ভাইরা ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী এই কিতাবের মধ্যে আছে। আপনারা যারা মনে করেন যে বাড়িতে বরকত নাই, অশান্তির শেষ নাই, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবে,
স্বামী স্ত্রী তালিম করবেন, কিভাবে টুপি মাথায় দিবে বা কিভাবে গায়ে কাপড় পরিধান করবে, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরবে, কোনটা আগে খুলবে, এই সহজ সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। এবং এবছর একটি কিতাব লিখেছি, আর কয়েকটা লিখেছি, মৃত মানুষ কথা বলে। হ্যাঁ, কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা তথ্য দেওয়া আছে। প্রতিটি কিতাবের মূল্য মাত্র 100 টাকা। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আমার ভাইরা কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, বাবা হয়ে ছেলে মেয়ের জন্যে, ভাই হয়ে বোনের জন্যে, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্যে একটা কিতাব নিয়ে যাবেন। যা শুনে গেলেন বাসায় নিয়ে এটা আরও ভালো করে মোতালা করে স্টাডি করে আপনারা পালন করবেন, দেখবেন ঘরটা নুরানি হবে। আলেমদের সোহবতে থাকলেও বরকত পাওয়া যায়। বাবা, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? 4টা। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমকে মহাব্বত করা। যাদের অন্তরে মহাব্বত আছে ইনশাল্লাহ এই মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাবার লক্ষ্যে একটা কিতাব নিয়ে যাবেন। এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন। হুজুর আপনি দোয়া করেন। দোয়া এই নিয়তে করবেন যে আজকে দোয়া কবুল হবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الفاسقين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين المسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الكشمير. اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين.
اللهم أعز الإسلام والمسلمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم إياك نعبد ولك نصلي، اللهم إياك نعبد ولك نصلي، اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى، ونسجد وإليك نسعى. اللهم أنت السلام منك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا رب العالمين، يا هنان يا منان يا الله، يا رحمن يا رحيم يا الله، يا خالق يا مالك يا الله، يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا قاضي الحاجات، يا واسع المغفرة، يا واسع المغفرة، يا قاضي الحاجات، يا حلال المشكلات، يا حلال المشكلات، يا رافع الدرجات. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات
وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. 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 وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা জীবিত আছে হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ, পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান, জালিমদের হেদায়েত দান করেন। ইয়া আল্লাহ, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করিয়া দেন। ইয়া আল্লাহ, খাস করে আমার বাংলাদেশকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, সীমান্ত ডিস্ট্রিক্ট নওগাঁ জেলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এই এলাকাকে কবুল ফরমান। এই মহল্লা, এই পাড়ার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই, সুখ শান্তির ব্যবস্থা করে দেন। মিল নাই, মিল মোহাব্বত পয়দা করে দেন। ইয়া আল্লাহ, যাদের সন্তানাদি হয় না, নেককার সন্তানাদি দান করে দেন। ইয়া আল্লাহ, যেই ঘরের নারী পুরুষ ধনী গরিব বুড়া জওয়ান আল্লাহ হাসপাতালের বেডে, ক্লিনিকের বেডে, বাড়ি ঘরের বিছানার রুগী হয়ে পড়ে আছে, তাদের রোগকে ভালো করে দেন। তাদের বিমার থেকে বিমারওয়ালাদেরকে শেফা দান করে দেন। ইয়া আল্লাহ, আপনি সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, যেই ঘরের বাসিন্দারা বেআমলি বেনামাজি আল্লাহ, তাদেরকে আমলওয়ালা বানিয়ে দেন। আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, খাস করে এই এলাকার দূরে সুদূরে কাছে কিনারে আল্লাহ, কার কবর কোথায় আমার জানা নাই। আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ, জানি না যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন আপনজন গুরুজন স্নেহ ভাজন ইয়া আল্লাহ, প্রতিবেশী পড়োশি মা বাপ ছেলে মেয়ে ভাই বোন যারা এই কবরবাসী প্রত্যেককে জান্নাতবাসী করে দেন। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দেন। যাদের মা বাপ অসুস্থ সুস্থ করিয়া দেন। ইয়া আল্লাহ, খাস করে এই মাদ্রাসাকে কবুল ফরমান।
মারকাজুত তাকওয়াকে মারকাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসাকে কবুল ফরমান, মকবুল প্রতিষ্ঠান হিসাবে মঞ্জুরি দিয়ে দেন। ইয়া আল্লাহ মকবুল এদারা হিসাবে কবুল ফরমান। ইয়া আল্লাহ মকবুল বান্দাদের উসিলায় আমাদের এই প্রতিষ্ঠানকে মকবুল বানায় দেন। ইয়া আল্লাহ কবুল করিয়ে নেন। ইয়া আল্লাহ যারা সন্তান দিয়েছে, যারা পড়ায় পড়নেওয়ালা, দান করনেওয়ালা, দান নেওয়ালা, আয় আল্লাহ আনে